নমস্কার, রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়া হাওড়ার তরফ থেকে দুর্গাপুজোর সময়সূচি প্রকাশিত করা হয়েছে। কবে কবে সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী হবে সেই সমস্ত সময়সূচি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, তো আপনারা সকলেই দেখতে থাকুন। তো এই পিডিএফটির উপর যেটি প্রকাশিত করা হয়েছে রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়া হাওড়ার তরফ থেকে, সেখানে দুর্গাপুজোর যে 24 সালের যে সময়সূচিটি আছে সেই সময়সূচির ব্যাপারে বলা হয়েছে। এই রামকৃষ্ণ মিশনের প্রথমে ডোনেশনের ব্যাপারে যদি আসি আপনাদের, তো আপনারা চেক করতে পারেন রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়া হাওড়া এই নামেও IMPS অথবা নিফট করতে পারেন। রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়া হাওড়া অ্যাকাউন্ট নাম্বার আপনারা একটু লক্ষ্য করতে পারছেন হয়তো। IFC কোডটিও আপনাদেরকে দিলাম, আপনারা এই IFC কোডে চেক করবেন যদি আপনাকে ডোনেশন দিতে ইচ্ছুক হন। তো ব্রাঞ্চে দিলাম কালী বাউর বাজারে। আপনারা এটি ফিল আপ করে অবশ্যই যদি আপনার ডোনেশন দিতে ইচ্ছুক হন তো অবশ্যই এই সব ডিটেলসে আপনার ডোনেশন করতে পারেন। তো ডোনেশনের ডিটেলটা আপনাদের সকলের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। একটি বিশেষ দৃষ্টান্তর যদি কথায় আসি, পূজা উপলক্ষে যে কোনো দান গৃহীত হবে, যে কোনো দানই গৃহীত হবে। আর যে ডোনেশন কথা আছে, চেক বা নিফটে অনুদান পাঠাবেন সম্পর্কে ঠিকানা ও প্যান নাম্বার ও ফোন নাম্বার অবশ্যই দেবেন। তো এবার আমরা আসছি একটু নিচে। তো এখানে রামকৃষ্ণ মিশন যেই কাসুন্দিয়ার যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানেও আপনারা জয়েন হতে পারবেন। তো আগে যদি যাই, তো এখানে ইউটিউব চ্যানেল রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়ার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা দেখতে পারেন, এবং অবশ্যই রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়ার যে হাওড়ার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি আছে সেটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবার যদি আমরা আমাদের দুর্গাপুজোর ব্যাপারে আসি, তাহলে আগামী 22শে আশ্বিন থেকে 27শে আশ্বিন 1431 সালে, যদি ইংরেজির কোনো কথায় আসি 8ই অক্টোবর থেকে 13ই অক্টোবর 2024 সালের মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত মিশনে দুর্গাপুজো এবং 14ই কার্তিক 1431 সালের, যদি ইংরেজিতে আসি তাহলে 31শে অক্টোবর 2024 সালে বৃহস্পতিবার দিনে রাত্রে শ্রী শ্রী শ্যামার কালী পুজো অনুষ্ঠিত হতে চলেছে। উভয় অনুষ্ঠানের পঞ্জিকা বাহিত সময় অনুসারে অনুষ্ঠিত হবে, অথবা মানে এর কথা অর্থ হলো যে পঞ্জিকা অনুসারে এই অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হবে, সমস্ত পুজোগুলি। আগামী 7ই অক্টোবর 2024 সাল থেকে দুর্গাপুজোর কথা আসে। পঞ্চমী 22শে আশ্বিন 1431 সালে ইংরেজি ক্যালেন্ডারের 8ই অক্টোবর 2024 সালে মঙ্গলবার দিনে দেবীর বোধন করা হবে শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যা আরতির পর। বোধনের সময় সন্ধ্যা 6:15 নাগাদ। এবার আমরা আসি আমাদের ষষ্ঠী কল্পতে। 23শে আশ্বিন
1431 সালে ইংরেজি মাসের 9 অক্টোবর 2024 সালের বুধবার দিনে ষষ্ঠী আদি কল্প সকাল 5:40 শ্রী দেবীর আমন্ত্রণ অধিবাস শ্রী শ্রী ঠাকুরের আরতির পর করা হবে। অর্থাৎ ষষ্ঠী আদি কল্প যেটি সকাল ভোর 5:40 থেকে আরম্ভ করা হবে এবং যে আমন্ত্রণ অধিবাস হয়, যে ষষ্ঠীর দিনের আমন্ত্রণ অধিবাসটি হবে শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যা আরতির পর। এবার আমরা সোজা চলে আসি সপ্তমী পুজোতে। আগামী 28 আশ্বিন 1431 সালের ইংরেজি ক্যালেন্ডারে 10 অক্টোবর 2028 সালের বৃহস্পতিবার দিনে সপ্তমী ব্যতীত পূজা আরম্ভ সকাল 5:40 নাগাদ। নবপত্রিকার প্রবেশ স্থাপন সকাল 7টা। এখানে বলা হয়েছে যে 5:40 থেকে সপ্তমী পুজো আরম্ভ হতে চলেছে। নবপত্রিকার প্রবেশ ও স্থাপন সকাল 7টার মধ্যে করতে হবে। মহাষ্টমী পুজোয় চলে আসি। যে মহাষ্টমী কথা বলি, তো 25 আশ্বিন 1431 সালের ইংরেজি ক্যালেন্ডারে 11 অক্টোবর 2024 সালের শুক্রবার দিনে পূজা আরম্ভ হতে চলেছে সকাল ভোর 5:40 নাগাদ। সন্ধি পুজোর কথায় যদি আসি, তো সন্ধি পুজো দেবা 11:43 থেকে 12:31 পর্যন্ত হবে। অর্থাৎ সন্ধি পুজোর যে সময়সূচিতে এখানে বলা হয়েছে, সন্ধি পুজো হতে চলেছে সকাল 11:43 থেকে 12:31 পর্যন্ত। মহানবমীর কথায় আসি। মহানবমী 28 আশ্বিন 1431 সালের ইংরেজি ক্যালেন্ডারের যদি কথায় বলি, তাহলে হচ্ছে 12 অক্টোবর 2048 সালে শনিবার দিনে। পূজা আরম্ভ হবে সকাল 8:40 নাগাদ। পূজা আরম্ভ হতে চলেছে। এখানে নবমীর বিষয় আর কিছু বলার নেই। এবার যদি আমরা দশমীর কথায় আসি, দশমীর পূজা হতে চলেছে 27 আশ্বিন 1431 সালের ইংরেজি ক্যালেন্ডারে 13 অক্টোবর 2024 সালের রবিবার দিনে। পূজা আরম্ভ হবে সকাল 6:20 থেকে। এবার যদি শ্রী শ্রী দুর্গার সন্ধ্যা আরতির কথায় আসি, তো প্রত্যেক দিন যেমন ঠাকুরের সন্ধ্যা আরতি হয়, ঠিক ঠাকুরের সন্ধ্যা আরতির পর শ্রী শ্রী দেবী দুর্গার সন্ধ্যা আরতি হবে। ভক্তদের পুষ্পাঞ্জলি কথায় যদি আসি, তো দেবীর ভোগ আরতির পর পুষ্পাঞ্জলি হবে। দেবী দুর্গা ছিল দুর্গাপুজোর সেই সময়সূচি, যেটি হাওড়া রামকৃষ্ণ মিশন হাওড়ার কাসুন্দিয়া আশ্রম থেকে প্রকাশিত করা হয়েছে। তো অবশ্যই একটি কথা বলবো, ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন নিয়ে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। যদি বেলুড় মঠ এর মধ্যে যদি দুর্গাপুজোর সময়সূচি প্রকাশিত করে দেয়, তাহলে সেটিও আমরা ভিডিও নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি বেলুড় মঠের দুর্গাপুজোর সময়সূচির ভিডিও নিয়ে আসবো। আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন নিয়ে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো।